আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন নবাব আর ব্ল্যাক লায়নকে। শীঘ্রই মাঠে দেখা হতে পারে নবাব আর ব্ল্যাক লায়নের। আপনারা তো জানেন দীর্ঘদিন ধরে ব্ল্যাক লায়ন মাঠে নাই। পাশাপাশি নবাব শেষবার লাল পাগলার বিপক্ষে জয়ী হয়েছিল। এরপর নিউ শুটারের সাথে তার খেলার সময় সে জয়লাভ করতে পারেনি। আশা করা যায় এবার সে দর্শকদের ভালো একটি খেলা উপহার দিবে। দর্শক দীর্ঘদিন যাবৎ ব্ল্যাক লায়নকে মাঠে দেখার জন্য অপেক্ষায় রয়েছে। অবশেষে হয়তো তাদের সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। এই বিষয়ে নবাব এর মালিক জনি ফারাজি কি বলেছে, চলুন শুনে আসি। ব্ল্যাক লায়ন এবং আমার নবাবের যে খেলাটা, এই খেলাটা অবশ্যই হবে। মিলনের সঙ্গে একটু বসে আমরা একটা ডেট সিলেক্ট করব। গরুটা একসময় আমার কাছে ছিল, আমার অনেক পছন্দের একটা গরু। মিলনের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমাদের খেলাটা একটা ফ্রেন্ডলি খেলা, এখানে আসলে চ্যালেঞ্জের কোনো কিছু নাই। ডেট করলে অবশ্যই আসলে সবাইকেই আমরা জানাবো। আপনারা শুনতেই পেলেন জনি ফারাজি ভাই কি বলেছেন। খুব শীঘ্রই আমরা ব্ল্যাক লায়ন এবং নবাবকে একসাথে মাঠে দেখব। বর্তমানে ব্ল্যাক লায়নের খুর কাটা হয়েছে, যার ফলে ব্ল্যাক লায়ন আপাতত বিশ্রামে রয়েছে। এরই মাঝে আপনাদেরকে আরেকটি নিউজও জানিয়ে রাখছি, সেটা হচ্ছে প্রিন্স রাজ এবং পিএন এই দুটো ষাঁড়কেও মাঠে দেখা যেতে পারে খুবই শীঘ্রই। চলুন নবাবের কিছু আয়েশি জীবনযাপন দেখে আসি। দেখুন কি সুন্দর হেলান দিয়ে ঘুমাচ্ছে। ছোট বাচ্চারা সাধারণত যেভাবে ঘুমায় নবাব ঠিক ওভাবেই ঘুমাচ্ছে। যেহেতু আর কিছুদিন পর তাকে আবার মাঠে নামতে হবে, তাই তার যথেষ্ট এনার্জির প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। দেখছেন ঘুমন্ত নবাবকে। এক সময়ের বীর তরফে ছুটে বেড়ানো ষাঁড় নবাব, আবার তাকে আমরা আগের সেই রূপে দেখব, সেটাই সবার প্রত্যাশা। ব্ল্যাক লায়ন যেহেতু দীর্ঘদিন মাঠে নাই, সে মাঠে কী ধরনের পারফরমেন্স করে, আবার নবাব সর্বশেষ ম্যাচে নিউ শুটারের বিপক্ষে পারফর্ম করেনি। ব্ল্যাক লায়নের বিপক্ষে সে আসলে পারফর্ম করবে কি না সেটাও একটা দেখার বিষয় আছে। ওভারঅল যেহেতু খেলাটা হবে, অনেক প্রশ্নের জবাব আমরা অবশ্যই পেয়ে যাব। আশা করি খুবই জমজমাট একটি খেলা হবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো ধরনের মতামত পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে পরবর্তী ভিডিওটা সাজাতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।